তাহলে আল্লাহ প্রথমে বলেছেন হাফিজু আলা সালাওয়াত, তোমরা তোমাদের নামাজকে হেফাজত করো। এটা কাদের গুণ জানেন? নামাজের হেফাজত কারা করে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যারা হচ্ছে নাজাত প্রাপ্ত মুমিন, নাজাত প্রাপ্ত মুমিন যারা, এটা হচ্ছে তাদের গুণ, যে তাদের এটা প্রথম গুণ যে তারা নামাজের হেফাজত করে থাকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। তাদের প্রথম গুণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে বিনয়ী। এই যে নামাজের হেফাজতের মধ্যে এটা একটা গুণ, যে নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে। এটা হচ্ছে মুমিনদের অনেক বড় একটা গুণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এরা তো ওই চরিত্রের, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। কারা তারা? আল মুমিনুন। আর এটা করলে কি হবে? কাদ আফলাহা, তারা নাজাত পেয়ে গেল, তারা সফল কাম হয়ে গেল। আল্লাহ গুণ দিয়ে শুরু করেছেন, তারপরে তাদের কর্মটা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এই চরিত্রের মুমিন, যারা তাদের 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, তাদের জাযা কি? আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস এবং সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। এই আয়াত বহুবার হয়তো শুনেছেন, আজকে আমি একটা ভিন্ন কিছু আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা নামাজের হেফাজতকারী হয় তাদের জাযা স্বরূপ আল্লাহ বলে নাই যে আমি তাদেরকে জান্নাত দেব, বরং আল্লাহ বলেছেন তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। মানে ওয়ারিস সূত্রে তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস গিফট হিসেবে দেব। তার মানে নামাজ পড়া এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু নামাজকে যারা হেফাজত করে আল্লাহ তাদেরকে সুউচ্চ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তার মানে আমি আর আপনি অত ইবাদতকারী হই নাই যে আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হইতে পারি। ওইটা কাদের? নবীগণ, আম্বিয়াগণ, সিদ্দিক, সুহাদাগণ নিয়ে নেবেন। কিন্তু সাধারণভাবে নামাজি হয় জান্নাতের গ্যারান্টি পাবেন, যে হ্যাঁ যারা নামাজ আদায় করে তারা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন? তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস ওয়ারিস হিসেবে দিয়ে দিব। ওয়ারিস কারা হয়? যেমন একটা হলো আপনার সম্পত্তি, আপনার ইনকাম, আপনার মেহনত, আর আরেকটা হলো পিতামাতার সূত্রে, দাদা দাদি থেকে, দাদা নানা থেকে আপনি ওয়ারিস হয়েছেন। তাহলে সেটা কি আপনার হাতের কামাই? তাহলে আপনি যে বাবার সূত্রে ওয়ারিসে বাড়ির জমির মালিক হলেন, কিসের ভিত্তিতে? শুধু তার সন্তান হওয়ার কারণে, রক্তের সাথে সম্পর্ক থাকার কারণে। তাহলে যারা সালাত আদায় করে তাদের সালাত যদি সুন্দর হয়, তাদের সালাতের সাথে সম্পর্ক যদি হেফাজতের হয়, তা আল্লাহ বলেছেন নামাজকে উত্তমভাবে পড়ার কারণে তারা জান্নাত পাবে, আর হেফাজতের কারণে আমি তাদেরকে ওই সাধারণ জান্নাত থেকে তুলে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। আর এই সম্পর্কে একটা চমৎকার একটা আল্লাহর দিক নির্দেশনা রয়েছে। জান্নাতুল ফেরদৌস যাদের ওয়ারিস আমাদেরকে করা হবে, নিঃসন্দেহে সেই জায়গাগুলোর মালিক অন্য কেউ ছিল, যেগুলোর ওয়ারিস আমাদেরকে করা হবে। তারা কারা জানেন? যেই জান্নাত হয়তো ফেরাউনের জন্য বরাদ্দ ছিল, বড় বড় স্বৈরাচার হামান কারণ এদের জন্য বরাদ্দ ছিল, বড় বড় কাফেরদের জন্য ধরেন উচ্চমানের জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছিলেন। আর এটা জেনে নেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেমন এক মান দেননি, জান্নাতেও কিন্তু আল্লাহ সবাইকে এক মান দেবেন না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কাউকে কুরাইশ বংশের করেছেন, কাউকে ভিন্ন বংশের করেছেন, কাউকে আরব করেছেন, কাউকে অনারব করেছেন, এগুলো কিন্তু মর্যাদার মাপকাঠি। দুনিয়াতে আল্লাহ কাউকে কোটিপতি করেছেন, কাউকে আবার ভিখারি করেছেন, এগুলো মর্যাদার মাপকাঠি। ঠিক তেমনি দুনিয়াতে আল্লাহ কাউকে যেমন নেতৃত্ব দিয়ে সম্মানিত করেছেন, এই ধরনের নেতাদের জন্যও আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌসের বড় বড় জায়গা আল্লাহ প্রস্তুত করেছিলেন। কিন্তু এই সমস্ত নেতাগুলো যখন দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ কিন্তু ওদের ওই বাড়ি ঘরগুলোকে ভেঙে দিবে না, ওদের সেই জায়গাগুলোকে নষ্ট করে দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খালি জায়গাগুলো কাদেরকে দেবে? ওই নামাজিদেরকে দেবেন, যেই নামাজিরা হেফাজতের সাথে নামাজ আদায় করেছে। এই কথাটাই রয়েছে হাদিস। আসুন আমি আপনাকে একটা হাদিস দেখাই, যে হাদিসটা ইমাম ইবনু মাজাহ তিনি তার কিতাবের সর্বশেষ হাদিস
4341 পেয়ে যাবেন। আবু হুরায়রা তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলানে, মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার। তার মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে সৃষ্টি করার সময় আল্লাহ তার জন্য দুইটা জায়গা নির্ধারণ না করেছেন। তার মানে প্রত্যেকের জন্য জান্নাতে একটা এরিয়া রয়েছে, জাহান্নামে একটা এরিয়া রয়েছে, প্রত্যেকের জন্য। আমরা যদি জান্নাতি হই তাহলে জান্নাতে ঢোকার আগে আমাদেরকে জাহান্নামটাকে দেখানো হবে। ইল্লা উরিয়া মাকানাহু মিনান নার, তাকে অবশ্যই জাহান্নামের জায়গাটা দেখানো হবে এবং বলা হবে, বান্দা তুমি এই জায়গার জন্য সৃষ্টি হয়েছিলে, কিন্তু আমি আল্লাহ তোমাকে ঈমান দিয়ে ধন্য করেছি। আমার প্রতি ঈমান আনার কারণে এটাকে ক্রস পড়ে গেছে আর তোমার জান্নাতে একটা টিক মার্ক হয়ে গেছে। কেন দেখানো হবে? লিয়াজদাদু শুকরান, যাতে করে এই ব্যক্তি জান্নাতে ঢুকে আরও বেশি অন্তর থেকে আল্লাহর প্রশংসা করতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। সে তখন অন্তর থেকে আলহামদুলিল্লাহটা এমনভাবে বলবে যে আল্লাহ যদি আমাকে সঠিক রাস্তা না দেখাইতো তাহলে আজকে আমি জাহান্নামে ছিলাম, আল্লাহর রহমতে আমাকে তা থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেওয়া হলো। তাহলে তখন অন্তর থেকে সে শুকরিয়া আদায় করবে। আর এই হাদিসে কি রয়েছে? প্রত্যেক ব্যক্তির যেহেতু দুই জায়গাতেই বাড়ি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইজা মাতা ফাদাখালান নার, ওই জান্নাতুল ফেরদৌসে যাদের বাড়িগুলো ছিল কিন্তু দুনিয়াতে কাফের হওয়ার কারণে, নাস্তিক হওয়ার কারণে, বড় জালেম হওয়ার কারণে যখন সে জান্নাতুল ফেরদৌসকে হারিয়ে দিয়েছে, তখন ওই জায়গাগুলো কি করবেন? ওয়ারিসা আহালুল জান্নাতি মানজিলাহু, তখন ওই জান্নাতটাকে, ওই জান্নাতীদেরকে ওয়ারিস হিসেবে দিয়ে দিবেন। তার দলিল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই আয়াত পাঠ করেছেন, ফাযালিকা কাউলুহু আযযা ওয়া জাল, এটাই আল্লাহ নাজিল করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে জান্নাতের ওয়ারিস। তার মানে নামাজের হেফাজত যারা করেন, আপনি জেনে নেন একটা সাধারণ জান্নাতি হলেও কিন্তু নামাজকে হেফাজত করার কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস করে দেবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে এইভাবে এই নামাজের হেফাজত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আর নামাজের হেফাজতকারীদের জন্য আমি মনে করি এটা হচ্ছে সুউচ্চ মানের জাযা, এর চাইতে উত্তম জাযা আর হতে পারে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের কাম না করা সত্ত্বেও শুধু নামাজের হেফাজত করার কারণে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের ঘোষণা করে দিবেন। এটা অনেক বড় একটা ব্যাপার।